নমস্কার, আমি দেবযানী। দৈনিক statesman.digital.com-এ আপনাদের সকলকে স্বাগত। আজ আমার সঙ্গে আড্ডায় রয়েছেন ওপার বাংলা এপার বাংলা দুই বাংলারই খুব কাছের অভিনেত্রী জয়া আহসান। জয়া, প্রথমেই তোমাকে জানাই আমাদের স্টেটসম্যান পরিবারের তরফ থেকে স্বাগত। থ্যাংক ইউ। একদম সরাসরি আসছে 18ই জুলাই ডিয়ার মা। অনিরুদ্ধদার আবার 10 বছর বাদে বাংলায় একটা ছবি পাচ্ছে, কারণ অনিরুদ্ধদার ছবির একটা আলাদা সিগনেচার রয়েছে। সেখানে ডিয়ার মা নামটাই আর কি একটা আলাদা তাৎপর্য রয়েছে আর কি। তো মা সম্পর্কে আমরা সবাই বলছি যে কোথাও মায়ের সঙ্গে একটা মেয়ের সম্পর্ক, মায়ের সঙ্গে একটা আলাদা বন্ডিং হয়। তুমি তোমার মাকে কিভাবে দেখো? বিশাল কিছু বলতে হবে, সত্যি যদি কিছু বলতে হয়। আমার মায়ের নাম কবিতা, আমি ওনার ভেতরেই কবিতা। আমি আমার জীবনের কবিতা, শিল্প, আমি সব কিছু ওনার কাছ থেকেই শিখেছি। ওনার কাছেই আমি প্রথম পেয়েছি। আমার জীবনের সব পাঠ সবার ভেতরেই আছে সেটা, কিন্তু আমার প্রথম শিক্ষক, আমার প্রথম ভালোবাসা, আমার প্রথম সংবেদনশীলতা, আমার সব কিছু আসলে সত্যি বলতে আমি ভীষণ রকম মা কেন্দ্রিক। আমি অনেক প্রিভিলেজ যে আমার ভাই বোনের, আমার অন্যান্য ভাই বোনদের চেয়ে আমি অনেক বেশি আমার মাকে পেয়েছি, এবং সেজন্যই বোধহয় আমি একটু বেশি ব্লেসড। না, আমরা বোধহয় প্রত্যেকেই আর কি, আমাদের প্রত্যেকের জীবনেরই মায়েদের একটা আলাদা ভূমিকা থাকে। মানে কারণ তার সঙ্গে মানে আমরা যতই বলি মেয়েরা বাবা ভীষণ প্রিয় হয়, কিন্তু মায়ের সঙ্গে তাদের একটা আলাদা বন্ধুত্ব থাকে, যে বন্ধুত্বটা প্রথম থেকে মানে মায়ের হাত ধরেই তো আমাদের সমস্ত কিছু। তার কাছে বকুনি খাওয়া, শাসনও যেমন থাকে, তার একটা আলাদা আদর থাকে। এবং মহিলা হিসেবে, মা হিসেবে বোধহয় একটা কথা বলে না, নারীর টান, সেটা বোধহয় কোথাও একটা আলাদাভাবে ফিল করা যায়। আমি না আজ কথা বলতে বলতে ভাবছিলাম মাকে নিয়ে তো অনেক কিছু বলছি। আমরা তো তোমার মানে ফেসবুক থেকে আমরা আন্টি সম্পর্কে অনেক কিছু দেখতে পাই। যে আবার ওই যে বলছিলাম, মা যদি আমাদের গ্যালাক্সি সূর্য হয়, তার সন্তানেরা সব আমরা অন্যান্য এক একটি গ্রহ উপগ্রহ। কিন্তু আরেকটি বিষয় আছে যেটা, যে মাকে মার ব্যাপারে আসলে বলতে গেলে আমার মনে হয় যে আমি খুব কম বলা হচ্ছে, আমার খারাপও লাগছে। জানো তো, অনেকেই তো আছে যাদের মা নেই, যারা মাহীন পৃথিবী কাটিয়েছে, যারা মাকে জন্মের পরে হয়তো দেখেনি। মায়ের আদর, মায়ের প্রিভিলেজ, আমরা যে ব্লেসড, আমি বারবার বলছি। আমি আজ মায়ের কথা অনেক বলতে গিয়ে আমার কাছে বারবার এই কথাটা মনে হচ্ছে। কোথাও কি মায়ের সঙ্গে একটা দুর্গা রূপ পাও? অবশ্যই অবশ্যই। আমার মায়েরও 10টা হাত দেখা যায় না, আমি চোখে দেখতে পাই। আমি জাস্ট চোখে দেখতে পাই মায়ের 10টা হাত, মা সর্বং সহা, মা পৃথিবী, সব কিছু। ডিয়ার মা, অনিরুদ্ধদার সঙ্গে তোমার এর আগেও একটা কাজের অভিজ্ঞতা রয়েছে। তারপরে আমি আরেকটা জিনিস তোমার কাছে, সত্যিই তুমি ব্লেসড আমাদের এই বাংলার কাছে। যদিও দুই বাংলা একই সূত্রে গাথা, কিন্তু তবুও মানে তুমি এমন এমন ছবির পার্ট এখানে, যেটা বোধহয় তোমার ক্যারিয়ারের একটা আলাদা জায়গা পেয়েছে। শুধু ক্যারিয়ারের নয়, এটা আমি অবশ্যই ব্লেসড। এবং আমি সবচেয়ে মানে এটা বলবার জন্য আসলে বলছি না, এটা আমি একেবারে বিশ্বাস করি। আমার এই বাংলার দর্শকেরা আমায় যে দ্বিধাহীনভাবে ভালোবেসেছে, আমার এই বাংলার ফ্রেটার্নিটি আমায় যে দ্বিধাহীনভাবে কোল দিয়েছে, জায়গা দিয়েছে, আমার সমস্ত কো-আর্টিস্টেরা আমার প্রায় প্রশ্ন করে অনেকে যে তোমায় কি অন্য আর্টিস্টরা একটু হিংসে করে না, এ করে না, সে করে না। আমি বলবো না, ওরা আমায় আরো অনেক বেশি ভালোবাসে। প্রত্যেকটি কো-আর্টিস্ট, ফিমেল আর্টিস্টদের কথা আমি স্পেশালি বলবো, আমায় কিভাবে ভালোবাসে, তাদের সঙ্গে যে আমার সম্পর্ক, তাদের সঙ্গে আমার আড্ডা, তারা যে আমায় কি ভালোবাসে, এটা আসলে এই বাংলা বলেই বোধহয় সম্ভব। তাদের মন ভীষণ বড়, ভীষণ বড়। এবং আমার ফ্রেটার্নিটি, আমার দর্শক,
আমায় যে বিশ্বাস করে, আমায় যে এই বাংলারও মনে করে, এটা আমার কাছে পরম পাওয়া। আমি কখনো ভাবি না যে আমি আরেকটি দেশ থেকে এসেছি বা অরিজিন আমার অন্য দেশে। তো এখানে ডিয়ার মার সঙ্গে তোমার একটা যে সম্পর্ক, বা একটু ডিয়ার মায়ের তো অনেকেই রয়েছে, একদিকে রয়েছে চন্দন, হ্যাঁ, আরেকদিকে রয়েছে পদ্মাপ্রিয়া রয়েছে, এখানে অনুভাদি রয়েছে, হ্যাঁ অনুবাদী রয়েছে, এবং সবচেয়ে বড় দুটো বাচ্চা, যে দুটো বাচ্চাকে মানে একটা ভীষণ অনেকদিন পর এরকম একটা মিষ্টি বাচ্চাদের দেখা পাওয়া গেছে। বাচ্চা মিষ্টি হয়, কিন্তু তাও কিছু কিছু বাচ্চা নয়, জানো তো আমরা একদম, এটা দারুণ কথা বলেছো, ফিল্মের বাচ্চা নয় এগুলো, অরিজিনাল বাচ্চা। এবং ওদের ম্যাজিক যদি দেখতে হয়, আমি বলবো দর্শকদেরকে যে আপনারা হলে গিয়ে দেখুন কি ম্যাজিক ওরা করেছে, কি কি সাবলীল। আমি ভয় পাচ্ছিলাম রীতিমতো ওদের সাথে অভিনয় করতে, মানে ভয় পাওয়ারই কথা, কারণ ওরা তো কাউকে জমা খরচে অভিনয় করে না, ওদের এদিকে দেখতে হবে ওদিক দেখতে হবে না, ওরা ওদের মতো থাকে। তো ওদের সাথে কাজ করা কিন্তু একটা চ্যালেঞ্জের ব্যাপার। তার সঙ্গে রয়েছেন এরকম সলভট আর্টিস্টরা সমস্ত, অনুভাদি রয়েছেন, তার সঙ্গে অনেকখানি জায়গা আমার ওনার সঙ্গে অভিনয় করার, অনেকখানি জায়গা। চন্দন, ওনার কথা আমি কি বলবো, উনি তো এতই জনপ্রিয় আমাদের হিন্দি ছবিতে যদি আমরা বলি, এবং একই সাথে বাংলার এত এত দুর্দান্ত অভিনয় করেন। আসলে এই কোয়ার্টিস্টদের সঙ্গে কাজ করলে এমনিতেই তার মন ভালো হয়ে যায়, আর অভিনয়টাও আরো ভালো, এক ধরনের একটা উত্তরণ হয়। পদ্মাপ্রিয়া তো অসাধারণ, কি বলবো ওকে, আমি ওর সঙ্গে এদের সঙ্গে কাজ করতে পেরেছি। ধৃতিমানদা রয়েছেন শ্রদ্ধেয়, টনিদা আমার সুযোগ করে দিয়েছেন খুব বড় বড় শিল্পীদের সঙ্গে কাজ করবার, এক্সপিরিয়েন্স করবার জন্য। ডিয়ার মা আসছে 18 জুলাই, কিন্তু একটা কথা একটু না বললে নয়, ছবির সিকুয়েল খুব একটা পাওয়া যায় না। হ্যাঁ, আবারও তোমার কাছে আসি, মানে একটুখানি কৌশিকদার একটা ছবি, সেটারও তুমি সিকুয়েলে ছিলে, আবারও আরেকটা সিকুয়েল রেডি হচ্ছে, সো কি বলবে? এটা তো দর্শকরাই আসলে এটাকে খুবই করে দিয়েছেন। আপনার মানে কি বলবো, দর্শকদের চাহিদা আসলে এটা। আমার মনে হয় গতবারের চেয়ে এবারে আরো দুর্দান্ত লাগবে, সেই আশাতে আমিও রয়েছি, কেমন হয়। তো সব মিলিয়ে দর্শকদের উদ্দেশ্যে কিছু একটা, যে ডিয়ার মা নামটার সঙ্গেই মানে আর একটা জিনিস বোধ হয় কোথাও এই ছবিটা একটু মায়েদের সঙ্গে নিয়ে দেখতে যাওয়া, এটা বোধ হয় অবশ্যই সন্তান কাছে একটা অনুরোধ, যাদের মায়েরা রয়েছে, যদি বয়োজ্যেষ্ঠ হয়ে থাকে, তার বয়স হয়ে গেছে, তারপরেও বলবো আপনারা তাদেরকে সঙ্গে নিয়ে ছবিটি দেখুন। এটা মায়েদের পায়ের কাছে একটা নৈবেদ্য বলতে পারেন। আপনারা সেটি সুযোগ আমাদেরকেও করে দিন, আপনারা নিজেরাও দেখুন। তুমি ভালোবাসা, এটা প্রিমিয়ারে মাকে দেশে আনছো? অবশ্যই আমার মা থাকবেন, আমার মা আমার তরফ থেকে প্রধান অতিথি এই ছবির। আমি মাকে নিয়েই আসবো, আমি সব ছবিতে মাকে নিয়ে আসি না, কিন্তু আমি মাকে আগেই বলে রেখেছি, মামুনি তোমার আসতেই হবে ছবি দেখতে। মানে এই ছবি দেখতে মা এদেশে তোমার সঙ্গে প্রিমিয়ারে থাকবেন। ধন্যবাদ। আমি তাহলে কে? তোমার মাম্মাম। মাম্মা মা নয়, আসল মা। আমার মেয়ের সোহিনী মিত্র, ডাকনাম ঝিমলি। ও আজ দুপুর থেকে বাড়ি ফেরেনি। এই অহনা নায়ারটিকে ঝিমলির সঙ্গে তার মায়ের যোগাযোগ ছিল, সেটা আপনি জানতেন?